তিনটা প্রাণীকে নিয়ে আমি আশা করব এই বিজেপির রাজত্বে একটা মুসলিম মেয়ে হয়ে মাথা উঁচু করে বলবো আমি শান্তিতে থাকবো। আমি যতদিন বাঁচবো আমার আয়ু হয়তো 20 বছর বেড়ে গেল। ভাবতে আমাদের খুব অবাক লাগে, তাই না? দেখুন, একজন মুসলিম মেয়ে হয়ে সে জয় শ্রীরাম কিভাবে শব্দটা উচ্চারণ করছে, এবং তারই সাথে সাথে এটাও তিনি বলছেন যে জয় শ্রীরাম যে ধ্বনিটা উচ্চারণ করেছেন তার আয়ু আরো দীর্ঘায়িত হলো। তাহলে ভাবুন তো, এই জয় শ্রীরামের অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের উপর যে ভিত্তি করে মানুষের একটা মুসলিম শ্রেণীর মহিলা, তিনি যদি জয় শ্রীরামকে এইভাবে একটা শান্তির একটা শব্দ তিনি যদি প্রকাশ করেন, তার জীবনের আয়ু আরো দীর্ঘায়িত হলো। তো এই যে ভগবানের যে নাম, আজকের আমাদের সনাতনী ভাই ও কিছু হিন্দু ভাইরা তারা এই বিরোধী, আমাদের এই জয় শ্রীরাম স্লোগানটাকে নিয়ে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিয়ে তারা বিদ্রোহী, তারা কুখ্যা দিচ্ছে, তারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে খিস্তি গালাজ করছে। তাহলে আমরা কোথায় পিছিয়ে আছি? আজকের মুসলিম শ্রেণীর কিছু সংখ্যক মানুষ তারা জয় শ্রীরাম শব্দটা এটা পলিটিক্যাল মধ্যে পর্যায়ে পড়ে না। জয় শ্রীরাম হচ্ছে একটা আধ্যাত্মিক, একটা ভগবান শ্রী রামচন্দ্রের একটা নাম। আজকের এই জয় শ্রীরামকে নিয়ে কেউ রাজনীতিক ময়দানে এইভাবে এই ব্রহ্মাণ্ডে দেবদেবীকে নিয়ে অবহেলা এবং বিশৃঙ্খলা তৈরি করবেন না। সকল ভাইয়েরা, বোনেরা এবং আমার গুরুজনেরা, তারা যেই দেবদেবীকে নিয়ে যে একটা অপব্যাখ্যা বা একটা ভগবানকে একটা বিদ্রোহী, এই বিরোধিতা আপনারা করবেন না। আপনারা নাই পারলেন ভগবানকে একটা সিংহাসনে বসাতে, কিন্তু এইভাবে অপব্যাখ্যা দেবেন না। এটা আমার সম্মানের সঙ্গে এবং শ্রদ্ধার সাথে আপনাদের অনুরোধ।